হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। সায়নী শুক্লা ব্লগস চ্যানেলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম ও ভালোবাসা। তো আজকে আমি ভীষণ খুশি, আর এখন ঘড়িতে বাজে বিকেল 5টা, 5:30 হবে। তো আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর আমরা একটু এসেছি বাজারে, ওই কিছু কেনাকাটা করার আছে জামাই ষষ্ঠী উপলক্ষে, তো সেই জন্য বাজারে এসেছি। তো চলো কি কি কেনাকাটা হচ্ছে না হচ্ছে, কার জন্য কিনছি, কি কিনছি, সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর সাথে ঝাড়গ্রামের পুরো মার্কেটটা তোমাদেরকে একটু ঘুরে দেখাবো। যদিও পুরো বাজারটা অনেকটাই বড়, সব জায়গাতে যেতে পারবো না, তো তাও যতগুলো গলি আমি ঘুরে দেখাবো সেগুলোই তোমরাও দেখে নেবে আমার সাথে। তো আমি প্রথমে চলে এসেছি একটা ব্লাউজ সেন্টারে। এই দিদির কাছে থেকে আমি প্রায় অনেকই ব্লাউজ নিই, তো এখানে এসে আমি একটা ব্লাউজ নিয়ে নেবো চট করে। তারপরে যাব ভেতরে গলিগুলোতে। আর এটা হচ্ছে যে ফ্রন্টে একদম ঢুকতেই, তো তার জন্য এখানে ভিড় ছিল না। আর আমরা যে টাইমে বেরিয়েছিলাম তখন পুরো বাজার ফাঁকা, কারণ আমাদের এখানে ওই 2-3টে পর্যন্ত বাজার খোলা থাকে, তারপরে একটু একটু করে বাজার সবাই বন্ধ করে। তো দেখো এখন প্রায় প্রায় দোকানেই বন্ধ, তো তাতে অবশ্য কোনো প্রবলেম নেই। আমি দেখে এসেছি এই টাইমটা যাতে ভিড়টা একটু কম থাকে। মেয়েকে মায়ের কাছে রেখে এসেছি, ঝটপট করে একটু বাজার করে নিয়ে চলে যাবো। আর এখন তো বিকেলবেলা বেরোনোই চাপ, এত মেঘ বৃষ্টি। তো দেখো আমরা যথারীতি চলে এসেছি এই কাকুর দোকানে, আর এখান থেকে আমরা ওই কেনাকাটাগুলো করি। তো চলো আপাতত শাড়ি দেখছি, আর কি শাড়ি নিচ্ছি না নিচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো কাকু একটা কথাই বলছিল যে অক্ষয় তৃতীয়াতে নেমন্তন্ন করা হয়েছিল, আসা হয়নি কেন। আর কাকুকে আমি প্রায় অনেক ছোটবেলা থেকেই চিনি, বাবা সূত্রে জানাশোনা। আমি যখন ছোট ছিলাম বাবা আমাকে নিয়ে আসতেন এই কাকুর দোকানে, তো তখন থেকে কাকু চেনে। তারপর বিয়ের পরেও তো টিটুর সাথেও পরিচয় হয়ে গেছে, তো এখন জামাই জামাই বলে। আর ওই যে দেখো ওই শাড়িটা আমার পছন্দ হয়েছে, তো কাকু বলছে যে নিয়ে নে, কম দামের মধ্যে পটিয়ে দিয়ে দেবো। আমি বলছি যে না, এখন আমার শাড়ি লাগবে না। বলছে না, নিয়ে নে না, জামাই ষষ্ঠীতে নিয়েই নে, পরে যাবি বাপের বাড়ি। তো দেখি শাড়িটা যদি পছন্দ হয় তাহলে নেব কি নেব না, আর কি কালার আছে না আছে, তো সেসব অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো ব্লগটা। আর এখানে টিটু তো এসে বসে পড়েছে। শাড়ির দোকানে এলে ওর তো মাথা ঘুরে যায়। ও যে শাড়িটা নিতে চায় সেটা না দোকানে পাওয়া যায় না। ও কোথায় দেখে, কখন দেখে, ফোনে কিংবা কোনো দোকানে ঝুলছে সেগুলো দেখেছে। এবারে সব দোকানে তো আর সব কিছু থাকে না। শাড়িটা দেখো, ওয়াও, জাস্ট ওয়াও, আমার তো খুবই পছন্দ হয়েছে। তো চলো এবারে হচ্ছে যে পুরো বাজারটা একবার তোমাদেরকে ঘোরা। আর আমরা একটা ওই ছেলেদের শার্ট প্যান্টের দোকানে যাব টিটুর জন্য জামা কাপড় কিনতে, তো দেখি যদি খোলা আছে। তো ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। আর ওটা বাজারে এসে অনেকটা সাইডে, যদিও অন্যান্য দোকান আছে, কিন্তু ওই যে বললাম না যে যেখানে কেনে তাতেই হচ্ছে যে সেটা তার কমফোর্ট জোন, তো সেই জন্য ওই দোকানেই যেতে হবে। তো সাথে তোমাদেরকেও একটু শেয়ার করা হয়ে যাচ্ছে বাজারটা। দেখো বেশিরভাগ দোকানই বন্ধ রয়েছে এখন। তো তারপর আমাদের কেনাকাটা হয়ে গেছে, আর এটাকে বলা হয় কোর্ট রোড। তো লাইটগুলো জ্বলে গেছে আর বেশ অনেকটাই অন্ধকার হয়ে গেছে, কিন্তু আজকে অবশ্য মেঘের কোনো চাপ নেই, তো এই জন্য আমরা একটু বেশি দেরি করেই ঘুরছিলাম, অনেক কিছু কেনাকাটি করেছি। তো এখানে জুতো আর জামা সব কিছুই পাওয়া যায়। লাইট জ্বলছে বলে না বেশ ভালো লাগছে। তো আমি বললাম যে মেয়ের জন্য একটা চটি নিয়ে নেবো, ভেতরে দোকানে আর যাইনি। তো টিটু বলছে যে যাও তাহলে, আমি গাড়িটা দাঁড় করেছি আর মেয়ের জন্য নিয়ে আসবে। কিন্তু আমি যে ধরনের চটিটা খুঁজছিলাম সেটা পাইনি বলে আমার আর নিতে ইচ্ছে করেনি। আমার আবার ওই যে ওটাই লাগবে, ভালো ছিল চটিটা, তো সেটা আমার আর পছন্দ হয়নি। আর যেগুলো পছন্দ হচ্ছিলো সেগুলো সাইজও হচ্ছিল না বলে আর নিইনি। তো চলো ঝটপট করে এখন বেরিয়ে যাব। আসার সময় দেখো একটা ঢুকে পড়েছি কসমেটিক্সের দোকানে, এখানেও কিছু কেনাকাটি করব। আর এই জুতো দোকানে গেছিলাম তো নেওয়া হয়নি। তো এখন আমরা বেরিয়ে চলে আসছি। আর দেখো কত সারি সারি জুতো, না শুধু জুতো আর জুতো, পুরো এইখানে পুরো বাজারটা জুতো আর জামাতেই ভর্তি। যদিও জামার সংখ্যা খুবই কম, পুরোটাই জুতোতেই ভর্তি। তো মেয়ের জন্য আর জুতো পছন্দ করতে পারিনি। আমিও দেখছিলাম, আমারও পছন্দ হয়নি, মানে ওই পায়ে ঠিকঠাক হচ্ছিল না আর ভালো ছিল না বলে আর নিইনি। তো আসার সময় রাস্তার সাইডে একটা কসমেটিক্সের দোকানে ঢুকেছিলাম। আমি ওই নেল পালিশ, টুকিটাকি জিনিস, মেয়ের হেয়ার ব্যান্ড এইসব কিনবো বলে। তো দেখো ঝটপট করে নিয়ে নিচ্ছি এগুলো, এরপর বেরিয়ে যেতে হবে। আর বেশি দেরি করা যাবে না, কারণ আমাদের ওদিকে আবার হাতির উপদ্রব আছে। তো
বেশি রাত করলে আবার মা তখন গন্ডগোল করবে, মেয়েকে নিয়ে বলবে এত রাত্রে বেরোবে। তো এখানে আমি টুকিটাকি ওই নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিচ্ছি। সবসময় তো আর টিটুকে বলা যায় না এটা নিয়ে আসবে সেটা নিয়ে আসবে, তো সেই জন্য আমি আমার জিনিসগুলো নিজে একটু কিনে নেওয়ার চেষ্টা করছিলাম। আর টিটু বাইরে গাড়িতে দাঁড়িয়ে রয়েছে। তো আসার পথে আমরা একটু মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম, আমি আর টিটু একটু মিষ্টি খেয়ে নিলাম, আর মেয়ের জন্য নিয়েছি। মায়ের কাছে যেহেতু ভাই রয়েছে, ভাই আছে বাড়িতেই আজকে, তো মেয়েকে রেখেছে এতক্ষণ, তারপর আমার কাকুর ছেলে মেয়ে আছে, তো সবার জন্য একটু অল্প করে সন্ধ্যাবেলা নিয়ে যাব একটু খাওয়ার জন্য। আর বাজারে এলে আমরা এই দোকানটাতে প্রায়ই দাঁড়াই। তো দাদা দোকানের মিষ্টি খুবই ভালো। তো চলো দেখতে থাকো। তো হ্যালো এভরিওয়ান, কালকে ব্লগটা না আর কন্টিনিউ করা হয়নি। কালকে দেখে বাজার থেকে এসে তারপরে রান্না বান্না সেরে মেয়েকে খাওয়াতে, তারপরে রান্না করতে বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো, ওই 11টা সাড়ে 11টার মতো বেজে গেছিলো, ফিরেছি 8টার দিক করে। তো সেই জন্য ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আর কী সব জিনিসপত্র কেনাকাটা হয়েছে আর হঠাৎ করে এখনই বা এত কেনাকাটার ধুম কিসে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এলাম। তো দেখো এখন এটা কালকে ব্লগটার সাথে আসবে। তো চলো কী কী কিনেছি সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি মল থেকে নিয়েছি, বিশাল, আমাদের এখানে বিশাল মেগা মার্কেট, তো সেখান থেকে নিয়েছি 3টে ব্রাশ। তারপরে বিশাল থেকে আরেকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে মেয়ের একটা টপ আর একটা স্কার্ট। এমনি গেছিলাম ভেতরে, তো দেখলাম এটা ভালো লাগলো, এটা টপটা, আর এটা হচ্ছে জিন্সের স্কার্ট। তো আমার বেশ পছন্দ হয়েছিল, খুবই কিউট কিউট লাগছিল ড্রেসটা, তো তাই নিয়ে নিলাম। দেখো একসাথে দেখো, এটা মেয়ের জন্য। নেক্সট দেখাচ্ছি। তারপর বাজারে গেছিলাম, তো অনেকদিন থেকে ও আর এক মিনিট, হ্যাঁ বিশাল থেকে আরো একটা জিনিস কিনেছি। এই দেখো এগুলো, আমার জামা কাপড় ফেলতে খুবই প্রবলেম হচ্ছিল, এই বিশেষ করে এখন গরমের দিনে না এত হাওয়া বয়, ছোট ছোট মেয়ের জামা কাপড়গুলো প্রায় অর্ধেক দিকে নিচে পড়ে যায়, তো সেই নোংরা লেগে যায় আমার ভীষণই। তো যেটা বলছিলাম, এগুলো না খুবই কাজের একটা জিনিস, আর অনেকটা বড় বড় পেয়েছিলাম, এগুলো কোনো কাজের ছিল না, তো আমি এই ছোটটাই নিয়ে নিয়েছি। এগুলো 20 টাকা কটা ছিল, তো পাতাটা নিয়ে কোন দিকে ছাড়িয়ে ফেলে দিয়েছে, আর এগুলো বেশ পেয়েছি, এগুলো তোমাদের সাথে শেয়ার করছি। চলো এবার বাজারে ভেতরে গেছিলাম, তো অনেকদিন থেকে শাড়ি কিনবো বলে না কেনাই হচ্ছিল না, তো টিটু বললো যে এসছো তখন আর সবার জন্য শাড়ি কেনা হবে, তো তুমি একটা শাড়ি কিনে নাও। দেখো আমি এই শাড়িটা কিনেছি, এটার কি নাম যদিও জানি না, তবে এই কালারটা আমার ভীষণ পছন্দ, আর এই কালারে আমার কোনো শাড়ি নেই। তো এটা হচ্ছে গোটাটা, মানে পুরো বডিটা, আর এটা হচ্ছে আঁচল। এটা হচ্ছে আঁচলটা, এই সিলভারের মতো রয়েছে, দেখেছো কি সুন্দর মিনাটা করা রয়েছে, খুবই ভালো একটা ডিজাইন। তো আমার উপর কেমন লাগবে কালারটা তোমরা সবাই কমেন্টে কিন্তু জানিও। আর শাড়িটা একবার গায়ে দিয়ে দেখো, দেখো এর পাড়টা দেখো, পাড়ের কাজটা সত্যি খুবই ভীষণ সুন্দর, দেখেছো ভীষণ ভালো। আর এটা না সরি গোল্ডেন, সিলভার না। তো দেখো ভীষণ সুন্দর একটা শাড়ি, এটা আমার জন্য। আর নিয়েছি আর দুটো কিনেছি শাড়ি, এগুলো হচ্ছে জামাই ষষ্ঠীর জন্য, জামাই ষষ্ঠীতে যাবো, তো সেই জন্য তারই কেনাকাটা। এই দেখো আমার মা না খুবই হালকা কালার পছন্দ করে, তো আমি এই জন্য হালকা হালকা শাড়ি কিনেছি। আর এটা হলো শাড়িটা, পুরো বডিটা মানে পুরোটা সেম। তো দেখো মা ভীষণ সিল্কের শাড়ি পরে না বললেই চলে, আমার মা লাইট সেরকম শাড়ি পরে, তো ওই জন্য এই দেখো এটা হচ্ছে পাড়, আর এটা হচ্ছে পুরো অল বডি। তো কেমন হয়েছে শাড়িগুলো জানিও। এটা হলো আমার মায়ের শাড়ি, আর একটা আছে এটা আমার কাকিমার শাড়ি, মানে সেম ডিজাইন কিন্তু কালার দুটো আলাদা। আমার কাকিমা যেহেতু অনেকটা ইয়ং, তাই কাকিমার জন্য ভাবছি ওই পিঙ্কটা কাকিমার, আর এই গ্রিনটা হচ্ছে মায়ের জন্য, মানে যে যেটা পারবে নিয়ে নেবে। এই দেখো এটা হচ্ছে গ্রিন আর ব্লু কম্বিনেশন, সাথে রয়েছে সিলভার টাইপ, আর এর
কালার কন্ট্রাস্টটা ভীষণই সুন্দর, আর গোটা অল ওভার বডি এরকম কাজ হয়েছে। তো কেমন লাগলো শাড়িগুলো জানিও। আর না সত্যি কথা বলতে আর সেরকম কিচ্ছু কেনাকাটা করিনি, মেয়েকে মায়ের কাছে রেখে গেছিলাম। এই কদিন তো এত বৃষ্টি পড়ছিল আর মেয়ে হচ্ছিল সত্যি বেরোবে না, তাও ঝটপট বেরিয়েছি কোনোরকম। তো শাড়িগুলো কেমন হচ্ছে সবাই কিন্তু কমেন্টে জানাবো। আর আমার মানে আমাদের এর থেকে ভালো শাড়ি বা দামি শাড়ি মানে আমি আর এফোর্ড করতে পারবো না, দিতে পারবো না, দুটো কিনতে হবে। হ্যাঁ, শাড়িগুলোর দাম তোমরা সবাই কমেন্টে জানিয়ে দিও শাড়িগুলো কিরকম দাম দিতে পারে। আর হ্যাঁ, আমি আমার শাড়িটার দাম জানি, এটা 1200 টাকা বলেছিলাম, 900 টাকায় শাড়িটা কিনেছি বার্গেনিং করে। এটা যদি একটা কাকুর দোকানে, তো কেমন হয়েছে জানিও। 900 টাকা আমার ঠকা হলো না, আমি ঠকে গেলাম, তো সেটা সবাই জানি। আর হ্যাঁ, ওই কসমেটিক্সের দোকানে গেছিলাম, সেখানে কিছু টুকটাক কেনাকাটা করেছি, সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করছি। ঝটপট করে নিই। একটু হোয়াইট টোনের পাউডার, অনেক কিছু চুলটার অবস্থা ভীষণ বাজে হয়ে গেছে, দুটো হেনা কিনেছি লাগাবো। আর মেয়ে হওয়ার পর থেকে না চুলে এসে কিছু অসুবিধা হয় না, ঠান্ডা লেগে যায় আমার ভীষণ, আর মেয়েরও ঠান্ডা কাজ। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আর হ্যাঁ এটা হচ্ছে যে ময়ূরের হেনা, ভাবছি চুলে লাগাবো। হ্যাঁ, তো অনেকদিন ধরে চুলটা খুব যত্ন নেওয়া হয়নি, এটা তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে চুলে ইউজ করি। তো চলো, এটা হয়ে গেল। আর মেয়ের জন্য একটা হেয়ার ব্যান্ড নিয়ে নেবে এক্ষুনি। আচ্ছা, মেয়ে আবার সেটা নিয়ে চলে গেল। আর একটা ডাবল দারুণ লাগছে আমার তোমাকে, একটা গোলাপ জল, আর কি একটা রেড কালার নেল পলিশ। তো ব্যাস এটুকুই কেনাকাটি ছিল, আর সেরকম বিশেষ কিছু নেই। তো চলো, আমাদের জামাই ষষ্ঠীর স্পেশাল সামথিং কেমন হলো জানিও। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। জিনিসগুলো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানিও, বিশেষ করে শাড়িগুলো আর মেয়ের ড্রেসটা কেমন হয়েছে। তো চলো, আজকের মতো টাটা, বা দেখা হবে অন্য একটি ভিডিওতে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখতে থাকো, আর সুস্থ থাকো, সাবধানে থাকো। এই গরমে প্রচুর প্রচুর জল, হ্যাঁ ব্রাশ করবো 1 মিনিট।